এই মাসে বিশেষ করে বৈশাখ, কার্তিক এবং মাঘ মাস পুণ্য সঞ্চয়ের মাস। তাই এই সময়ের মধ্যে ভাগবত পাঠ তো আছেই, কিছু নিত্য নৈমিত্তিক ক্রিয়াকর্ম রয়ে গেছে যেগুলি ভক্তবৃন্দ পালন করে আসছেন। তাই ভক্তবৃন্দ সবাইকে প্রণাম জানিয়ে আমরা সাপ্তাহিক ভাগবতে প্রবেশ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণ কিভাবে বৃন্দাবনের গোচারণ ভূমিতে তাদের গো পালন করার সময়ে যে ধেনুক অসুর বলে এক অসুরকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন, আর বৃন্দাবনবাসীদের তাল গাছের ফল ভক্ষণ করাতে তিনি সক্ষম হয়েছিলেন। আর তারই আলোচনা আজ আমরা এই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ পঞ্চদশ অধ্যায়ে আমরা আলোচনা করব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে জানাচ্ছেন যে বৃন্দাবনে বসবাসকালে শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণ যখন পৌগণ্ড বয়স প্রাপ্ত হলেন, তো পৌগণ্ড বয়স বলতে বিশেষ করে এই শ্রীকৃষ্ণের বয়সটাই বলা হচ্ছে। তো সাধারণত 6 বৎসর থেকে 10 বৎসরের যে মধ্যকাল, মধ্যবর্তী যে বয়স, সেটাকে বলা হয় পৌগণ্ড বয়স। তো আগে তো প্রথম তিনি যখন আবির্ভাব হলেন নন্দরাজের গৃহে অর্থাৎ গোকুলে তিনি বাড়ছিলেন, এবং তারপর গোকুলে নানা উৎপাত শুরু হওয়ায় তারা তখন এই বৃন্দাবনে এসেছিলেন। কিন্তু বৃন্দাবনে এসেও এইখানে উৎপাত আর হয়রানি আর কম হয়নি। তো যাক, এই অল্প বয়সের মধ্যে, খুব কচিকাঁচা বয়সের মধ্যে শ্রীকৃষ্ণের উপর দিয়ে অনেক ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে, কিন্তু শ্রীকৃষ্ণ এইগুলাকে মোকাবিলা করে তিনি কোনো ক্রমে তিনি বেঁচে আছেন। এবং মাতা যশোদা মনে মনে ভাবছেন কি, এ সমস্ত তো সব ভগবানেরই লীলা, তিনি নারায়ণ এই কৃষ্ণকে রক্ষা করে 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 চলে যাচ্ছেন। মূলত সেই যে নিত্যধাম বৃন্দাবনের শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ, যে তিনি এইখানে এই বৃন্দাবনে বা গোকুলে তিনি যে স্বয়ং কৃষ্ণরূপে এখানে উপস্থিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন, সেটা নন্দরানী বা নন্দরাজ মোটেই জানতেই পারছেন না। জানবার কথাই বা কি, স্বয়ং ব্রহ্মাও তিনি মোহিত হয়েছিলেন এই শ্রীকৃষ্ণের অপরূপ এই লীলাসমূহের কারণে। তো গত সপ্তাহে আমরা এই ব্রহ্মার সেই মোহিত হওয়ার কথা এবং তিনি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে এই ইহধামে এসে যে লীলা করছেন, ব্রহ্মা তা জানতে পেরেছিলেন এবং নতি স্বীকার করেছিলেন। বৃন্দাবনের গোপগণ তাদের গোপালনের কার্য গ্রহণ করতে তখন শ্রীকৃষ্ণকে অনুমতি দিলেন। 5 বৎসর বয়স কোনক্রমে সে তখন একান্ত সখাদের অনুপ্রেরণায় এবং সখাদের চাহিদায় মাতা যশোদা, নন্দরাজ তারা তখন শ্রীকৃষ্ণকে বিদায় দিতে বাধ্য হয়েছিলেন, এবং কত না কত অনুরোধ করে সখাদেরকে এবং বিশেষ করে বলরামকে তিনি সমঝিয়ে এই কৃষ্ণকে তিনি সেখানে পাঠিয়েছিলেন। তো এইভাবেই সখাদের সঙ্গে শ্রীকৃষ্ণ নিয়োজিত হয়ে এই তার বয়সকালটা তখন চলে যাচ্ছে। যখন 6 বৎসরে এসে হাজির হলো তার বয়সটা, এইবার এই বৃন্দাবনের যে তারা গোচারণ করছে এবং মূলত যে তাদের বৃত্তি বা পেশা, এইটাই তাদের একমাত্র কাজ, যে গোপদের গো পরিচালনা করা এবং
যারা ছেলেরা আছে তারা সখাদের মাধ্যমে গো পালন করা, এইটাই ছিল তাদের মূল কর্তব্য। তাই এই 6 বৎসরে যখন কৃষ্ণ পদার্পণ করলেন এবং তারা দেখলেন যে এতদিনে মোটামুটি কৃষ্ণ এখন মোটামুটি বনে যাওয়ার মতো তার একটা উপযুক্ত পরিবেশ হয়ে গেছে, তা বাৎসল্যবশত এতদিন নন্দ মহারাজ কৃষ্ণকে পূর্ণবয়স্ক গাভী ও বলদের প্রতিপালনের পক্ষে অত্যন্ত শিশু ও অপরিণত বয়স বলে তাকে কিন্তু সেই বয়স্ক গাভী বা বলদদের পাশে তিনি যেতে দেননি। আর তার কৃষ্ণের যে সখা ছিল তাদেরকেও তিনি এইরকম করে উল্লেখ করছিলেন। কিন্তু এইবার যখন 6 বৎসরে পদার্পণ করল এবং তার সখারা যখন নন্দ মহারাজকে বা নন্দরানীকে জানালো যে কৃষ্ণ অত্যন্ত শেয়ানা, তাই তাকে এখন উপযুক্তভাবে এই গোপালনের দায়িত্ব সেটা যেন দেওয়া হয়। যেহেতু 6 বৎসরে এলো, তাই এখন শুক্লাষ্টমী তিথি এসে গেল। আর নন্দ মহারাজ, বাড়ির অন্যান্য গুরুজনবর্গ তারা সবাই ভাবলো ঠিক আছে, একটা ভালো তিথি দেখে তাকে তখন এই শুক্লাষ্টমী তিথি তারা বের করলো। এই শুক্লাষ্টমী, কার্তিকের শুক্লাষ্টমী তিথি, এইটাতে গোচারণে যাবে এবং তাকে পূর্ণমাত্রায় পাচন, তার হাতে বাঁশি এবং খাদ্যদ্রব্য আদি এইগুলা দিয়ে তাকে সম্পূর্ণ দায়িত্ব যেন দেওয়া হয়, সেই রকম তারা তখন গোপাষ্টমী বলা হয়। গোপদের এই কার্তিকের শুক্ল অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণকে পূর্ণ অধিকার দিয়ে দিল গোচারণের, সে এখন পারবে বলে মাতা যশোদা, নন্দরাজ, অন্যান্য গুরুজনগণ। তাই তারা সেই তিথিকে অবলম্বন করে গুরুজন, বয়স্ক ব্যক্তিবর্গ তাদেরকে সবাইকে ডাকিয়ে তখন তারা একটা অনুষ্ঠানের মতো সেখানে করল। পদ্মপুরাণে এই কার্তিক মাহাত্ম্যে সেটা সুন্দরভাবে একটা উল্লেখ আছে কথা, শুক্লাষ্টমী কার্তিকে তো স্মৃতা গোপাষ্টমী বোধয়ে তদ্দিনাৎ বাসুদেব ভ্যুদ গোপ পূর্বন্তু বৎসপ। কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিটিকে মহাজনেরা গোপাষ্টমী নামে জানেন। কেন সেটা? কারণ গোপগণের মধ্যে তারকা হিসেবে থেকে, তারকাদের মধ্যে চন্দ্র হিসেবে যেরকম করে বিরাজমান হয়ে আছেন, সখাদের মধ্যে সেই রকম শ্রীকৃষ্ণ তাদের কাছে, তাদের সঙ্গে থেকে তিনি প্রধানা হয়ে ওই দিন থেকে ভগবান বাসুদেব গোপরূপে কার্য শুরু করেছিলেন। আর যদিও ইতিপূর্বে ওই গোবৎসদের পালনের শ্রীকৃষ্ণের আগেই শুরু হয়ে গেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ওই গোপাষ্টমী, কার্তিকের গোপাষ্টমী তিথি থেকেই এই শ্রীকৃষ্ণের সেটা শুরু হলো। এখন একটা প্রশ্ন আছে, ওই যে গোপাষ্টমী তিথি সেটা ঘটা করে এখন ঢাক ঢোল পিটিয়ে সেটা জানানো হয়েছিল, এটা একটা ওই সময়ের মধ্যে একটা বড় ধরনের একটা ব্যাপার। আর এইটা যখন ঢাক ঢোল পিটিয়ে জানানো হলো, তখন শ্রীমতী রাধিকা, বৃষভানু নন্দিনী, তিনিও তখন এটা জেনেছিলেন, বারে কৃষ্ণ তো আজকে গোচারণে চলে যাবে, অন্যদিনও যায়, তবে আজকে থেকে পূর্ণাঙ্গ রূপে তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে। এখন শ্রীমতী রাধিকা, বৃষভানু নন্দিনী, তাকে তো বাড়ি থেকে বের হওয়া হয় না, বাড়ি থেকে বের করতে দেওয়া হয় না। কি উপায়, কি উপায়? ওই তখন শ্রীরাম একটা ব্যবস্থা করলেন যে তাকে ওই শ্রীরামের মতোই সাজানো হবে, শ্রীরামের মতো তার পোশাক পরিচ্ছদগুলো যদি পরানো হয় তাহলে তাকে ওই পুরুষের মতো লাগে। এই কারণে শ্রীমতী রাধিকাকে তখন পুরুষের মতো সাজানো হলো, আর সাজিয়ে তখন তার ধুতি পরানো হলো। একটা দিন আছে, শ্রীমতী রাধিকার চরণ ওই দিন দর্শন হয়। শ্রীমতী রাধিকার চরণ যে কোনো ছবিতেই আপনারা দেখুন না কেন, শ্রীমতী রাধিকার চরণ সব সময় ঢাকা থাকে। এটা চরণ
সুদুর্লভ। এটা যে কোনো মন্দিরেই হোক কি কোনোখানেই হোক সেটা চরণ দর্শন করানো হয় না। কিন্তু গোপাষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানীর চরণ তখন দর্শিত হয়েছিল বাধ্য হয়ে, কারণ তাকে গামছা পরানো হলো, পুরুষ সাজানো হলো। এই কারণে ওই গোপাষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানীর চরণ দর্শন হয়ে যায়। তো ওই দিন তখন শ্রীকৃষ্ণ যে চলে যাবে তাকে দর্শন করানোর জন্য শ্রীমতী রাধিকাকে এই পুরুষ বেশ ধারণ করা হয়েছিল। আর শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য শ্রীমতী রাধিকা বাড়ি থেকে বেরিয়েছিলেন, আর শ্রীকৃষ্ণকে গোচরণে চলে যেতে তিনি তখন তাকে এইভাবে তার দর্শন তিনি পেয়েছিলেন। তারপর লীলা উপভোগের কামনা করে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করা মাত্রই জুড়ে বংশীর ধ্বনি করে তার নিজ ভূমি বৃন্দাবনের ব্রজধামের সকল অধিবাসীদের অচিন্ত আনন্দ তিনি দান করতে লাগলেন। নিজে আনন্দ পেলেন। কেন আনন্দ? কারণ সম্পূর্ণ তার দায়িত্ব পেয়ে গেল। তাকে এখন অবাধ গতি তাকে দেওয়া হলো। সে যত্রতত্র গো বাছুর তো আগে পালন করত, এখন বড় ধরনের গো এবং ষাঁড় এইগুলা সে চড়াতে যাবে। এইটা তাদের কাছে একটা বড় আনন্দ। গতিকে সে তখন অবাধ গতিতে যে সেখানে বিচারণ করবে বৃন্দাবনের মধ্যে, তার আনন্দকে দেখে। আর ওই দিন তার আনন্দের সঙ্গে অন্যান্য সখাগণ যারা ছিল তারাও তখন মনের আনন্দে বেরিয়েছিল, বাহ আজকের আনন্দ আমরা কি। আর এর মধ্যে শ্রীকৃষ্ণ তখন তার বাঁশি বাজিয়ে দিলেন। আর সেই বাঁশির আনন্দে তখন কি হলো, সমস্ত ব্রজ বৃন্দাবন যেন একেবারে নেচে উঠেছিল। এই ধরনের আরও যে লীলা আছে ওইখানে বৃন্দাবনের মধ্যে প্রতিদিনই অনুষ্ঠিত হয়, কিন্তু ওই দিন থেকেই দেখলেন যে আলাদা একটা আনন্দ গোপাষ্টমীর পরবর্তী দিন থেকে এই বৃন্দাবনের মধ্যে শুরু হতে লাগলো। কৃষ্ণ দেখলেন কি যে বৃন্দাবনের অরণ্য সমস্ত পঞ্চ ইন্দ্রিয়কেই আনন্দ দিচ্ছিল। নিজে তো শ্রীকৃষ্ণ আনন্দ পাচ্ছিলেন বটে। আনন্দ জিনিসটা এটা এমন একটা জিনিস, এটা নিজে নিজে আনন্দ এটা পাওয়া যায় না। আনন্দটাকে যদি বিলিয়ে দেওয়া যায় অন্যের মাধ্যমে, অন্যরাও যদি জানতে পারেন, আনন্দকে যদি বিলিয়ে দেওয়া যায় তাহলে সেই আনন্দ আরও সুন্দর রূপে উপভোগ করা যায়। শ্রীকৃষ্ণ জানতেন তিনি তার মাধ্যমে সখাগণ তো আনন্দ পাচ্ছে। আজকে এই ব্রজ বৃন্দাবনের সমস্ত শুধু সেই পশু পাখি এরা না, ভ্রমর কুকিল এবং বৃক্ষলতা আদি এইগুলা পর্যন্ত তারা আজ আনন্দে তারা মত্ত হয়ে এখানে বংশী বাদনের সঙ্গে সঙ্গে তারা এরকম বনলতাগণ যখন এইভাবে ঝুলে আছে, গাছ থেকে যখন ঝুলে আছে, তখন শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে গাছের ফাঁকে ফাঁকে, ওই বনলতাগণ তখন কৃষ্ণকে যেমন স্পর্শ করতে তারা চাইছে। আবার নিচে যে সমস্ত তৃণলতা আদি আছে তারা মনে করছে কি যে আজ আমরা এমন একটা আনন্দ পাচ্ছি যে গোচারণ ভূমিতে যখন কৃষ্ণ চলে যাচ্ছে তখন শ্রীকৃষ্ণের যে পদচারণায় আমরা তৃণ যারা আছি, ধন্য আমাদের জীবন যে এই শ্রীকৃষ্ণের চরণ আমরা প্রাপ্ত হয়ে গেলাম। আর এ দেখে এই বৃক্ষ, উচ্চ উচ্চ বৃক্ষ এবং এই যে নিম্ন ঘাস লতাপাতা, এরা তখন তারা নিজেদের মধ্যে বলা বলি করছে, আহা যারা উচ্চ বৃক্ষ তারা বলছে ধন্য ধন্য তৃণ তোমরা, গুল্মলতা তোমরা, কারণ তোমরা ভগবানের শ্রীচরণ স্পর্শ তোমরা সদাই পাচ্ছ। কিন্তু আমরা না জানি কি এক অহংকারে আমরা এই উপরের দিকে উঠে আমরা এখন কৃষ্ণকে, তার চরণ স্পর্শ তো দূরের কথা, আমরা কৃষ্ণকে স্পর্শ করতেও পারলাম না। জয় রাধে জয় রাধে। এর মধ্যে তাদের কথাবার্তাগুলা শুনে যে সমস্ত লতা ডালপালাগুলা ছিল এরা বলছে, ও তোমরা তো স্পর্শ করতেই পারলে না, আমাদেরও সেই রকম দুর্ভাগ্য যে আমরা কৃষ্ণের চরণ স্পর্শ করতে পারলাম না সত্য, কিন্তু আমরা একটু চেষ্টা করে দেখি যে এই বাতাসের অঙ্গভঙ্গিতে দুদুল্যমান হয়ে তারা যেন একবার কৃষ্ণকে যেন স্পর্শ করে, নিজের জীবনকে তারা যেন ধন্য হয়ে যায়।
আজ বৃন্দাবনে এই সমস্ত গুল্মলতা, এই সমস্ত বৃক্ষ, এই সমস্ত কুকিল, পশু, পাখি, বানর, যত জীবই সেখানে জন্মগ্রহণ করেছে, তারা কেন জন্মগ্রহণ করেছে? তাদের একমাত্র আকাঙ্ক্ষা ছিল যে ব্রজ বৃন্দাবনে যদি আমরা জন্মগ্রহণ করি তাহলে শ্রীকৃষ্ণের সঙ্গে এই তার স্পর্শ, তার দর্শন এবং তার যে অঙ্গগন্ধ সেইগুলো আমরা লাভ করতে পারব। আজ ভ্রমর ও পশু পাখির যে মধুর ধ্বনি, সেখানে কলকাকলিতে, সেইখানে পাখির কলরবে, সেইখানে যেমন নববসন্ত সেইখানে সৃষ্টি হয়ে গেছে। আর সেই সঙ্গে শ্রীকৃষ্ণ তার বেণু এমনভাবে বাজিয়ে তিনি সেখানে দিলেন যেন সেই নববসন্তের বিরাজমান হয়ে আছে। তার সঙ্গে সেই পত্র, গাছের পাতাগুলা যেন আনন্দে এই বাতাসের সঙ্গে দুলে 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 সেইগুলা পড়তে যাইছে। তারাও মনে করছে কি যদি কৃষ্ণকে স্পর্শ করতে পারি তো ভালো কথা, আর যদি নাও পারি তাহলে এই ব্রজভূমিতে যদি আমরা পড়ে যাই তো সেই দিকে যদি কৃষ্ণ আসেন তাহলে আমাদের এই চরণ স্পর্শ করাবেন। এই তাদের ভাবনা নিয়ে তারা ওইভাবে তারা মত্তম হয়ে উঠেছিল। আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যেই সৌন্দর্যমণ্ডিত রক্তবর্ণযুক্ত বনস্পতিগণ তাদের ফল ও পুষ্পের গুরুভারে আজ অবনত হয়েছে। ফুলগুলা সেখানে বৃন্দাবনের মধ্যে ফুটে উঠেছে। ফুলে ফুলে বৃক্ষগুলা, ফুলবৃক্ষগুলা তারা এইভাবে নুইয়ে আছে। আর ফল যেগুলা ধরেছে সেই ফলগুলা ফলভারে সেগুলা নুইয়ে আছে। আহা, কি জানি যদি কৃষ্ণ আসে আমাদের এইদিকে, তো পুষ্পগুলা মনে করছে কি যে আমরা সেখানে পতিত হয়ে যে কৃষ্ণের যেদিকে তিনি চলে যাবেন আমরা সেদিকে ঝরে এই কৃষ্ণের চরণ আমরা স্পর্শ পেয়ে যাব। আর চরণ রেণু তো গ্রহণ করবই, এই ফুলের উপর দিয়ে কৃষ্ণ যেন বিরাজ করে করে পদ প্রক্ষালন করে করে চলে যায়। ফলগুলা মনে করছে যে কৃষ্ণের সামনে যদি আমরা একবার এই ভার অবনত হয়ে আছি, কোনো কারণে যদি বাতাসের দুদুল্যমান হয়ে পড়ি তাহলে কৃষ্ণের সম্মুখে যদি পড়ে যায়, কৃষ্ণ যদি তা তুলে আহরণ করে ফল ভোগ করে তো আমাদের পরম সৌভাগ্য। এইভাবে বৃক্ষসমূহ নত হয়েছিল, ফুলের গাছগুলা নত হয়েছিল এবং শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য তারা নিজেদের মধ্যে কি যেন একটা ভাব সেখানে এসেছিল। আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বয়োজ্যেষ্ঠ বলরাম দাউজিকে এত আনন্দ তার মনে ভগবান শ্রীকৃষ্ণের এসে গেছে, তিনি বলছেন হে ভগবান, অর্থাৎ হে তাত, হে বয়োজ্যেষ্ঠ বলরামকে সম্বোধন করছেন, হে দেবশ্রেষ্ঠ, দেখুন এই যে বৃক্ষগুলা কিভাবে অমর দেবতাগণের দ্বারা পূজিত আপনার পাদপদ্মে তাদের শির অবনত করেছে। কৃষ্ণ আজ বুঝতে পারছেন যে তারা যে এখানে অবনমিত হয়েছে এটা কৃষ্ণের জন্য তারা অবনমিত হয়েছে, কিন্তু কৃষ্ণ আজ সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন তার জ্যেষ্ঠ ভ্রাত বলরাম দাউজিকে। দাউজি দেখো দেখো, এই যে তারা যে অবনত হয়েছে তাদের বৃক্ষ জন্মের কারণস্বরূপ অজ্ঞানতার অন্ধকার দূর করার জন্য বৃক্ষ সকল আপনাকে তাদের ফুল, তাদের ফল নিবেদন করছে। তারা যে আজ নুইয়ে আছে, আমরা যে পথে মদনমোহন আজ চলে যাচ্ছে সেই পথে সেইগুলা ফল ভারগ্রস্ত, ফুল ভারগ্রস্ত হয়ে তারা অবনমিত হচ্ছে। কি কৃষ্ণ জানাচ্ছেন যে কৃষ্ণের জন্যই সেইগুলা অবনমিত হচ্ছে, সেটা নিজের জন্য যে অবনমিত হচ্ছে সেটা না জানিয়ে আজ তিনি জানাচ্ছেন যে বলরামের পাদপদ্মে সেইগুলা অবনত হচ্ছে। হে আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে বলছেন, এই ভ্রমরেরা যে এইখানে মহান ঋষি বা কত কত যুগী তারা এককালে ছিল, তারা সেইখানে এই ভগবানের নাম তারা সদা সর্বদা গুনগুন গুনগুন করে তারা সেইখানে গাইত। তারা মৃত্যুর আগে এই ভাবনা করেছিল, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, কিবা ভগবানের কাছে তারা চেয়েছিল যে মৃত্যুর পর আমরা যেন সেই বৃন্দাবনে আমরা জন্মগ্রহণ করি এবং সেই বৃন্দাবনে যে কোনো হয়তো যদি আমরা ভ্রমর হয়ে জন্মগ্রহণ করি
তাহলে এই ভ্রমরের গুনগুন গুনগুনানিতে যেন আমরা এই কৃষ্ণের নাম যেন আমরা উচ্চারণ করি, আর কৃষ্ণের নাম উচ্চারণ ভগবানের মহিমা কীর্তন করে আমাদের যে উপাসনা, আমাদের এই নিখিল জগতের যে তীর্থস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি বিরাজমান হবেন, সেটা যেন তার প্রতিটি পদক্ষেপে আমাদের এই গুনগুন গুনগুন যেন আমরা গানের মতো তাকে আরও আনন্দ দিতে পারি। যদিও এই বনে আপনি নিজেকে গুপ্ত রেখেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বলরাম দাউজিকে, তিনি নিজেকেই নিজের কথা বলছেন, কিন্তু প্রকারান্তরে বলছেন বলরামকে দেখিয়ে যে আপনি তো এখানে গুপ্ত হয়ে আছেন, এই ব্রজ বৃন্দাবনের এরা আপনাকে চিনতে পারে নাই। নিজে বলছেন না যে আমাকেও চিনতে পারে নাই, এই কথাটা বলছেন না, বলছেন আপনাকে চিনতে পারে নাই। হে অপাপবিদ্ধ, তবুও তাদের আরাধ্য দেবকে তারা পরিত্যাগ করছে না। তারা যে জন্মগ্রহণ করেছে এই বৃন্দাবনের মধ্যে আপনার দর্শন, আপনার চরণ রেণু পাওয়ার জন্য। তো ভগবানের সেবা থেকে বিচ্যুত যদি না হয়, তাহলে আমরা এই বৃন্দাবনেই জন্মগ্রহণ করব, এবং তাদের এই বৃন্দাবনে জন্মগ্রহণ করে ভগবান যেন অপরাধ তাদের মার্জনা করেন। আপনি তাদের অপরাধ মার্জনা করবেন, এই বলে তিনি ওই দাউজিকে তিনি বলছেন। এরপর বলছেন শ্লোকে, নৃত্যন্তি আমি শিখিনঃ ইড্ডমোদাহরণ্য কুর্বন্তি গৈপ্যৈব তে প্রিয়ম ঈক্ষণেন সুক্তৈ চ কুকিলগণা গৃহম আগতায় ধন্যা বন ওকশ ইয়ান হি শতম নিসর্গ। হে আরাধ্য পুরুষ শ্রেষ্ঠ, এই যে ময়ূরগুলি তারা পেখম তুলে আপনি যেদিকে চলে যাচ্ছেন তার সামনে সামনে তারা পেখম তুলেছে। আপনি চলে যাচ্ছেন মানে কৃষ্ণ তো বলরামের সঙ্গে চলে যাচ্ছেন, কিন্তু নিজে বলছেন না যে আমি যেদিকে চলে যাই সেই দিকে এই ময়ূরগুলা তাদের পেখম তুলে তারা নৃত্য করছে। ময়ূরের আনন্দ কখন বোঝা যায়? পশুদের দেখবেন কতকগুলো আনন্দ তাদের আছে, হ্যাঁ, যেমন কুকুর, গাভী, বিড়াল, এগুলা দেখবেন তারা যদি নিজেরা আনন্দ পায় তাহলে তাদের নেজগুলা নাড়তে থাকে, এই তখন তাদের আনন্দটা বোঝা যায়। আর ময়ূরের আনন্দটা কীরকম? ময়ূরের আনন্দটা হবে যে সে যখন হয় তার পেখমটা তুলবে, ওই পেখম তুলে তখন তার পাগুলা এইভাবে নাচানো শুরু করবে। কৃষ্ণ বলরাম যেদিকে অরণ্যানীতে গভীর অরণ্যে তারা প্রবেশ করছে, সেইখানে তাদের সামনে সামনে চলে যাচ্ছে এই ময়ূরগুলা। তারা দৌড় দিয়ে কোথায় ছিল আর হঠাৎ তাদের পথে এসে সামনে বাধা দেওয়ার মতো তারা সেখানে এসে উপস্থিত হয়েছে, এবং তারা এই কৃষ্ণ বলরামের সামনে পেখম তুলে তারা সেখানে পাগুলা নাচানাচি শুরু করছে। কৃষ্ণ জানেন এবং তিনি বলছেন যে দেখো এরা আমাকে দেখে এইরকম করে পেখম তুলছে। এটা তিনি বলছেন না, তিনি দেখিয়ে দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন বলরামকে যে দেখুন আপনাকে দেখে অত্যন্ত আনন্দ পেয়ে এই ময়ূরগুলো আপনার সামনে নৃত্য করছে। এই যে হরিণীগণ গোপীদের মতো স্নেহময়ী দৃষ্টির দ্বারা আপনাকে আনন্দ দান করছে। হরিণে যখন কাউকে চায় তখন হরিণের যে চোখ সেটা একেবারে যেমন সব মন প্রাণ উদার করে এটা যেমন দান করেছে এরকম মনে হয়। হরিণ এত সুন্দরভাবে, এই কারণে হরিণের চোখের সঙ্গে মিলিয়ে ওই হরিণের মতো চোখ বলা হয়, মানে যেমন করুণায় ভরা এরকম হরিণের চোখগুলা। আজ হরিণগুলা খেলা করছিল, তো আপনি যেদিকে চলে যাচ্ছেন মানে বলরাম দাউজিকে বলছেন যেদিকে আপনি চলে যাচ্ছেন আপনার সামনে এসে তারা এইভাবে তারা চোখ মেলে চোখের দৃষ্টি আপনার দিকে দান করেছে, যেন মনে হচ্ছে ওই স্নেহময়ী গোপীরা মানে সখাদের মাতা যারা বা বৃন্দাবনের যে সমস্ত গোপীরা কৃষ্ণ বলরামকে ভালোবাসত,
ওই তারা যেরকম করে তাদেরকে আদর দিত, ঠিক সেই রকম করেই এই সমস্ত হরিণগণ আমাদের সামনে এসে তাদের চোখগুলা লক্ষ্য করো, আমাদেরকে দেখে আনন্দ দান করছে। আর কুকিলগুলা কুহু স্বরে এমন যে মিষ্ট সুরে তারা কুহু ধ্বনি করছে, যেন তারা বৈদিক প্রার্থনা দিয়ে আপনাকে সম্মান করছে। বৈদিক প্রার্থনা কি? যে কোনো কাজ যখন আমরা করতে যাই তখন শাস্ত্র অনুসারে আমরা সেইগুলা করি। তো আপনি যখন চলে যাচ্ছেন, আপনি এই ব্রজ বৃন্দাবনের মধ্যে গোচারণে চলে যাচ্ছেন, এগুলো যেমন আপনাকে স্বাগত জানাচ্ছে, কুকিলগণ কুহু ধ্বনি দিয়ে আপনাকে এইভাবে স্বাগত জানাচ্ছে, আপনাকে সম্মান করছে। আর এই বনের যত সব অধিবাসী যারা ছিল তারা তো সব ভাগ্যবান। কেন ভাগ্যবান? তারা যে মনুষ্যরূপে এখানে এসে এখানে জন্মগ্রহণ করেছে এবং তারা এই জন্মে এই সময়ের মধ্যে জন্মগ্রহণ করে আপনার দর্শন পাচ্ছে। সোজাসুজি সেই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছিল তারা কৃষ্ণকে দর্শন করতে পেরেছে। কৃষ্ণ নিজে বলছেন না যে আমাকে দর্শন করতে পারছে, তা তিনি বলছেন কি আপনাকে দর্শন মানে বলরামকে দর্শন করতে পারছেন। এবং অবশ্যই গৃহে আগত মহাত্মার প্রতি অন্য মহাত্মাদের অভ্যর্থনার মতোই যেমন যথাযথ, যেরকম করে কোনো বৈষ্ণব বাড়িতে এলে, কোনো গুরুজন সম্মানিত ব্যক্তি বাড়িতে এলে যেরকম আমরা তাদেরকে আপ্যায়ন করি, আজ সেই সমস্ত যারা বনে আছেন সেই সমস্ত লোকজন অধিবাসীগণ কৃষ্ণ বলরাম যখন চলে যাচ্ছে তখন তারা নিজেদের কাজগুলা, কি কাজ? তারা কখনো কখনো যজ্ঞের জন্য তারা ওই আহরণ করছে, কখনো কখনো ওই কাঠ তারা সংগ্রহ করছে। এইগুলো কাজগুলা ফেলে যখন কৃষ্ণ বলরাম চলে যাচ্ছে তখন এমন এক অনিমেষ দৃষ্টিতে তাদেরকে নিরীক্ষণ করছে। আহা, এই যে সুন্দর দুটা ছেলে, যেন তাদের চোখ ভরে মনের মতো আনন্দে যেন তাদেরকে দৃষ্টিতে দর্শন করছে। কৃষ্ণ নিজে বলছেন না যে আমাকেও দর্শন করছে, তিনি দেখিয়ে দিচ্ছেন ওই যে লোকগুলো আছে এরা আপনাকে দর্শন করছে। মানে কৃষ্ণ নিজে বলছেন না যে আমাকে দর্শন করছে, ওরা কিন্তু কৃষ্ণের অপরূপ রূপ দেখে এইভাবে তারা কৃষ্ণকে দর্শন করছে। প্রকারান্তরে তিনি বলছেন যে দেখুন আপনাকে দাউজি দর্শন করছে। পৃথিবী এখন অতীব সৌভাগ্যবতী হয়ে গেছে, কারণ আপনি তার তৃণ গুল্মল লতাদিকে আপনার চরণ দ্বারা, তার লতাগুলিকে আপনার হাতের নখের দ্বারা স্পর্শ করেছেন এবং আপনি তার নদী পর্বত পাখি পশুগুলিকে আপনার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা অনুগ্রহ করেছেন। কৃষ্ণ কিন্তু নিজের কথাই বলছেন, আর তিনি নিজের কথা না বলে দেখিয়ে দিচ্ছেন কাকে? যে দাউজি অর্থাৎ বলরামকে বলছেন যে এই পৃথিবী ধন্য হয়েছে এবং অত্যন্ত সৌভাগ্যবতী হয়েছে। ফুলে ফুলে যেগুলা ফুল ফুটে উঠছে সেই ফুলের গাছগুলা, এইগুলা ফুলও ভারে আর ফলও ভারে বৃক্ষগুলা তারা ফুটে উঠেছে। এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা তো এই কৃষ্ণকে দেখতে পাচ্ছে, নিজেদের চোখ দিয়েই তারা স্বচোখেই তারা আজ কৃষ্ণকে দর্শন করতে পারছেন। প্রকারান্তরে তিনি বলছেন যে এইগুলা তো আপনাকে দর্শন করতে পারছে তাদের কত, আর আপনার যে দৃষ্টি সেই দৃষ্টিতে এই যে সব লতা পাতা গাছ বৃক্ষ এই প্রকৃতি এবং এই যে নদী এইগুলা সব যেখানে যেখানে আপনার দৃষ্টি পড়েছে সেখানে সব ধন্য হয়ে গেছে। এই কথাটাই পরবর্তীতে যখন কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনার সিংহাসনে যুধিষ্ঠির মহারাজকে বসিয়ে তিনি নিজধাম দ্বারকায় চলছিলেন, তখন তিনি কুন্তী দেবী এই কথাটাই বলছিলেন। শ্লোকটা আছে ইমে জনপদা বলে, এই যে সব জনপদ এটা কৃষ্ণ আপনার চরণ স্পর্শে এটা ধন্য হয়েছে, এই যে গুল্মলতা এই যে সমস্ত কিছু পৃথিবীটা এটা ধন্য হয়ে গেছে। কৃষ্ণ তার চরণ স্পর্শে ধন্য করেছেন, আজ সেই কথাটাই তিনি এখানে প্রকারান্তরে বলরামের চরণ স্পর্শে সেটা ধন্য হয়েছে বলে তিনি এখানে উল্লেখ করছেন।
সর্বোপরি আপনি গোপীগণকে আপনার দুই বাহুর দ্বারা যে আলিঙ্গন করছেন, এবার গোপীগণ তারা সব ভুলে গেছে। তারা কি করছে? কৃষ্ণকে ছাড়া তারা বিন্দুমাত্র এক পল বিন্দুমাত্র যত্রতত্র তারা চলে যায় না। প্রতিদিন সকালে গোচারণের আগে তারা চলে আসে, কৃষ্ণকে একবার নাচিয়ে যায়। কৃষ্ণকে নাচানোর ভঙ্গিতে তার স্পর্শ করে, কৃষ্ণের হাতটা নিয়ে তারা একবার গোলাগুলি করতে চায়। কৃষ্ণ কিন্তু বলছেন না যে আমার সঙ্গে যে তারা আলিঙ্গন আবদ্ধ হচ্ছেন সেটা বলছেন না, বলছেন বলরাম দাউজি তোমার দ্বারা যে গোপীগণ যে এরকম করে আলিঙ্গন আবদ্ধ হচ্ছে, এটা যেমন স্বয়ং ভাগ্যদেবীরও কাম্য। শুকদেব মুনি এই স্থলে তিনি আজ উল্লেখ করছেন শ্লোকে, শ্রী শুক উবাচ एवं বৃন্দাবনম শ্রীমতে কৃষ্ণ প্রীতমনা পশুন রেমে সঞ্চারয়ন্নদ্রেহে সরিত রুধসু অনুগ। শ্রীল শুকদেব গোস্বামী এই যে কথাটার উপরে তিনি আজ জোর দিয়ে পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন, হে পরীক্ষিত মহারাজ শুনুন, বৃন্দাবনের সৌন্দর্যমণ্ডিত বন ও তার অধিবাসীগণের প্রতি পরিতৃপ্ত প্রকাশ করে কৃষ্ণ গোবর্ধন পর্বতের নিচে যমুনা নদীর তীরে তার সহচরদের সঙ্গে গাভী চড়িয়ে আনন্দ অনুভব করলেন। বৃন্দাবন তিনি চলে যাচ্ছেন। এই যে গোবর্ধন পর্বত আছে সেটা, বৃন্দাবনটা হচ্ছে 84 ক্রুশ বিস্তৃত। হ্যাঁ, বৃন্দাবন পরিক্রমা প্রায় 1 মাসের মতো। এটা 3টা স্টেট মিলিয়ে আছে, দিল্লির একটা স্টেট, হরিয়ানা এবং রাজস্থানের অংশ একটা জুড়ে এইরকম করে সেটা আছে। তো এই প্রায় মাসখানেক সময় লাগে, 84 ক্রুশ বলা হয়। তো এর মধ্যে এই যে রাধাকুণ্ড যেটা ওই গোবর্ধন পর্বতের পাশে যেটা আছে সেটা, আজ যে গোবর্ধন পর্বত সেখানে কি হয়েছে যে এখানে নবনব গুল্মলতা নবনব তৃণ সেখানে গজিয়ে উঠেছে। কৃষ্ণ যখন সেই সৌন্দর্যমণ্ডিত বন এবং ওই সমস্ত লোকের অধিবাসীদের দর্শন দিয়ে, কৃষ্ণ নিজে বলছেন না, বলছেন বলরাম দর্শন দিয়ে গোবর্ধন পর্বতের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে, বৃন্দাবনের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে, বৃন্দাবনকে বেরি দিয়ে এই যমুনা নদী, আপনাদের মনে আছে এই যমুনা নদীকে, ওই যে নিত্যধাম বৃন্দাবনে যে বিরজা নদী ছিল, ওই বিরজাটাই এখানে যমুনা নদী হয়ে এখানে এসেছে। তো তিনি তার সহচরদের সঙ্গে গাভী চড়িয়ে তিনি এই আনন্দ উপভোগ করছেন। কখনো কখনো এই যে বৃন্দাবনের মধ্যে ভ্রমরেরা উচ্ছ্বাসে ভঁ করে গুনগুন গুনগুন করে গান গাইছে, এবং ময়ূরগুলা এরা কৃষ্ণের সখাদের সঙ্গে কৃষ্ণ বলরাম যখন তারা চলে যায় তো কৌতুক করে যখন তারা নাচতে থাকে, তখন কৃষ্ণ বলছেন দেখো এই ময়ূরগুলা আসলে নিজেরা কীরকম করে নাচতে হয় পেখম তো তুলেছে সত্য, কিন্তু নাচা কিন্তু তারা জানে না। বলে কৃষ্ণ তখন ওই ময়ূরদের সামনে তখন তিনি নৃত্য করতেন। আর সখাদের মাঝখানে যখন হঠাৎ করে নৃত্য শুরু করতেন, সখারা তখন বলতে বারে কৃষ্ণ তোর যে এই যে নৃত্য, এই নৃত্যটা দেখার জন্যই তো গোপীগণ প্রতিদিন তোমার কাছে আসেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বিপুল উৎসাহে সখারা যখন হাসতে থাকে তখন তিনি আরও সুন্দর করে কখনো কখনো বাঁশি বাজিয়ে, আবার কখনো কখনো তিনি নিজে সেই তাল ধরে সেখানে উদ্ভট নৃত্য সেখানে করে করে থাকেন। আর এই যে তিনি সেখানে নৃত্য করতে শুরু করেন, ওই স্বর্গ থেকে স্বর্গের দেবতাগণ তারা যান, মনে মনে ভাবছেন আহা এ কৃষ্ণ এই সমস্ত লীলাগুলা করবার জন্যই আপনি ওই নিত্যধাম সেই ব্রজ বৃন্দাবন ছেড়ে এই মাটির বৃন্দাবনে আপনি চলে গেছেন, সেইখানে চলে গেছেন, আপনি সেখানে লীলা করছেন,
আপনাকে তো আর কেউ চিনতে পারলো না। সখাগণ মনে করছে কি যে আপনার কৃষ্ণের সখা তারা, বলরাম দাউজি এদেরকে তো সবাই চিনতে পারলো না। কিন্তু অপ্রাকৃত যে আপনি আনন্দ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, মদমত্ত করে তুলেছেন, কৃষ্ণ সঙ্গ যে তাদের দিয়েছেন, অমৃতত্ব যে তাদের দিয়েছেন, তারা কিন্তু কেউ টের পেল না। কেবল তারা আনন্দ পাচ্ছে, আনন্দ পাচ্ছে। এইভাবেই তারা ভাব উচ্ছ্বাসে তাদের চোখ কখনো কখনো বন্ধ রাখে। যখন মনের আনন্দে কি আনন্দ পায়, তখন তারা ভাবে এই আনন্দটা যেন চলে না যায়। এইভাবে তারা চোখ বুঁদে রাখে, চোখ বন্ধ করে রাখে। আবার গুঞ্জনের মাধ্যমে এই যে পাখিগুলা কলরব করে, কোকিল কুহুধ্বনি করে, ভ্রমর গুঞ্জন করে থাকে, তখন তারা এমন একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে যেন তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে। আর এই গুঞ্জন ভগবান দক্ষতার সঙ্গে তিনি সেইগুলা অনুকরণ করেন। কীরকম করে? কোকিল যখন ডাকে তখন আমাদের এই তদঞ্চলের বাচ্চা কাচ্চারা ডাকে না, যখন করে তখন তারা কু করে। হ্যাঁ, আবার কোকিলটা যখন শুনে তখন আবার এটা বাড়িয়ে দেয়, কু, এরা বলবে কু। আর এইভাবে বাড়াতে বাড়াতে কোকিল তখন আরও বেশি বাড়িয়ে দেয়, তখন এইগুলা বাড়িয়ে দেয়। বা যখন বউ কথা কেউ পাখি যখন ডাকতে থাকে তখন ওইগুলার সঙ্গে মিলিয়ে তখন তারাও এইরকম করে বাচ্চা কাচ্চাগুলা করে। হ্যাঁ, এরকম। তো এইগুলা যখন কৃষ্ণ অনুকরণ করছে, তো কৃষ্ণের সঙ্গে তখন ওই সখারাও তারা এইভাবে এত আনন্দে তারা সেখানে পরিভ্রমণ করছে। তো তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম যখন এইভাবে তাদের সঙ্গে ক্রীড়া করতে করতে পরিশ্রান্ত হয়ে গেল, তখন কোনো এক তাদের সখাদের কাছে, বেটা এইদিকে আয়, তখন তাকে শুইয়ে তার বুকের উপরে, তার উদরের উপরে বলরাম তখন শুয়ে থাকল। শুয়ে থাকার পর কৃষ্ণকে বলে, আয় কৃষ্ণ, আমার পায়ে ব্যথা হচ্ছে। কৃষ্ণ আর কিছু নাই, বলছেন যা, জ্যেষ্ঠ ভ্রাতার সেবা তো করতে হবে। ওই জ্যেষ্ঠ ভ্রাতার সেবা পা টিপে 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 দিচ্ছে। আর এইগুলা দেখে কৃষ্ণের সখা যারা আছে, কৃষ্ণ তুমি কি কষ্ট পাও না? তোমারও তো এইরকম অবস্থা, এসো এসো তুমি আমার উপরে শুয়ে পড়ো বলে আরেকজন সখা হয়তো শুয়ে পড়ল। আর ওই সখার উপরে কৃষ্ণ তার মস্তক রেখে তার পদদ্বয় লম্বা করে দিলেন। আর আরেক সখা এসে কৃষ্ণের চরণ এইভাবে তারা টিপাটিপি শুরু করল। এইভাবে তারা বিশ্রাম করল। আবার কখনো কখনো উঠে গেল, এবং তখনকার দিনে মল্ল ক্রীড়া এগুলা ছোটকাল বাল্যকাল থেকে শিখতে হয়। আবার তারা উঠে গেল, আবার দুজনে দুজনে তারা তখন এই মল্ল ক্রীড়া শুরু করলো, যে একজন আরেকজনকে কুস্তি খেলা এইগুলা তখন তারা শুরু করলো। আবার পরিশ্রান্ত হয়ে খেলা খেলতে খেলতে তারা বৃক্ষমূলে চলে গেল, আশ্রয় গ্রহণ করলো। তখন ওই পাতা যেগুলা পড়ে গেছে ওখানে চট করে গিয়ে তো এখানে বসা যায় না। আর ওই সখাগণ সব পাতাগুলা মিলিয়ে তখন বিছানার মতো তৈরি করে দিল। কৃষ্ণ আগে শুয়ে পড়লেন, হঠাৎ বলে বলরাম তাকে সরিয়ে দিলেন, বলে না, আপনার জন্য করা আছে বলে ওই সব পল্লব পত্রগুলা মিলিয়ে কৃষ্ণ বলরামের জন্য তারা এখানে শয্যা, সুখসজ্জা সেইখানে তারা তুলে দিল। আর গোপবালকগণ সেখানে শুয়ে থাকলো, কুল বালিশের মতো তারা এখানে ছিল। তো ওই সময়ের মধ্যে তারা এরকম করে এই লীলা খেলা এইগুলা তারা করছিল। এমন সময় তাদের একটা মনে হলো, শুয়ে শুয়ে তারা যখন চিন্তা করছে যে দেখো কৃষ্ণ একটা কথা বলবো, বলো বলো কি কথা? বলল, এই যে হে মহাবাহু রাম, মানে বলরামকে বলছেন সখারা, যে অল্প একটু দূরে সারি সারি তাল বৃক্ষ গাছ আছে, আর ওইখানে তাল বৃক্ষগুলা তাল ধরেছে, এখন তো সেই তালগুলা কিবা সেখানে পড়ে আছে। আমাদের ভক্ষণ করার বড় একটা শখ হয়ে গেল, কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, সেখানে যাওয়া যাবে না। ওইখানে একটা ধেনুক নামক একটা অসুর আছে বলে আমরা শুনেছি,
আমাদের পিতাদের কাছ থেকে। এবং একটা কথা আছে, ওইখানে গেলে তো আর আমরা মরে যাব। আর কৃষ্ণ কষ্ট পাবে, বলরাম দাওজি তুমি বড় আছো, তোমাকে জানাচ্ছি। কিন্তু আমাদের একটা ইচ্ছা হচ্ছে কি, ওই তালগুলা খাওয়ার আমাদের একটা বড় ইচ্ছা হচ্ছে। ওই তালবন ওইটাকে বলা হয়, তালে তালে সেখানে পরিপূর্ণ। তাই সখাগণ বলছে, হে রাম, হে কৃষ্ণ, ওই ধেনুক অত্যন্ত শক্তিশালী অসুর, এবং সে কী রূপ ধারণ করে? একটা গর্ধবের রূপ ধারণ করে। সে অনেক সঙ্গীর দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। তারও তো সঙ্গী সাথী আছে তো, আর যারা তার মতোই একই আকার বিশিষ্ট, কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু খুব শক্তিশালী। ওই ধেনুকাসুর জীবন্ত মানুষগুলিকে নাকি ভক্ষণ করেছে, খেয়ে ফেলেছে, এবং সেই জন্য মানুষ আর অন্যান্য প্রাণী ওই তালবনের দিকে যায় না। তাই আপনি তো শত্রুহন্তা, বলরামকে বলছেন যে এমনকি দেখুন পাখিরা পর্যন্ত সেইখানে চলে যায় না। যদি পাখিরা নিচে আনমনা হয়ে তারা চলতে থাকে, তো সেই ধেনুকাসুর সেটাকে গপ করে ধরে ফেলে আর তাকে খেয়ে ফেলে। তো গোপ বালকেরা চেয়েছিলেন কৃষ্ণ বলরাম সেই অসুরদের যেন হত্যা করুন, যাতে এই বৃন্দাবনের যারা ধার্মিক অধিবাসীরা যারা আছে, সেই তালবনের ফল মূল সমস্ত কিছু এইগুলা যেন তারা ভোগ করতে পারে। তাই তারা সেই গর্দবরূপী অসুরদের সংহারের জন্য বিশেষভাবে এই বলরামকে তারা অনুরোধ করল। বৃন্দাবনের সীমানায় এই তাল ফলের যে বনটা বলল, সেটা সুগন্ধ বয়ে আসছে। যদিও মানুষ, পাখি, এমনকি পশুরাও সেই তাল বনে বাস্তবিকই গমন করে না, কিন্তু শ্রীকৃষ্ণ বলরামের উপর সখাগণ যারা একটা দায়িত্বভার দিয়ে দিল, এবং শ্রীকৃষ্ণ বলরামের উপর তাদের একটা অগাধ বিশ্বাস আছে যে তারা যদি সেখানে চলে যায়, তাহলে এই ধেনুকাসুরকে অবশ্যই, গর্ধবরূপী অসুরকে এই কৃষ্ণ বলরাম সংহার করতে পারবে। এই দুই প্রভু সহজেই সেই গর্দবরূপী অসুরকে ধ্বংস করবে। এই কারণেই সখারা আজ তারা জানিয়ে দিলেন, যেহেতু শ্রীকৃষ্ণ ইতিমধ্যে অনেক অসুরকে হত্যা করেছিলেন, তাই এই বিশেষ দিনে প্রথম অসুর সংহারের সম্মানটা আজ বলরামকে দিতে তারা মনস্থ করলেন। কারণ কৃষ্ণ তো অনেক অসুরকে মারলেন, এখন তারা বলছে কৃষ্ণ এবার তোমার দ্বারা না, এবার বলরাম দাউজির দ্বারা। বলরাম দাউজি তো একটাও মারেন, গতিকে আমরা এই অসুর মারার সম্মানটা এই বলরাম দাউজিকে দেব। ওই ধেনুকাসুরটা তিনি মেরে ফেলবেন, আর তাকে অসুর মারার সম্মানটা আমরা দেব। এরাও কম হাসি ঠাট্টা করে না, তারাও কিন্তু খুব কথাবার্তাগুলো জানে। আর এই করার জন্য তারা ইঙ্গিত করছিলেন যে এই যে অসুরটা, এটা কিন্তু বলরাম দাউজি মেরে ফেলবেন। কৃষ্ণ ও বলরামের অসুরকে বধ করার প্রয়োজন নেই, তারা যদি ইচ্ছা করে তাহলে তো সেটা আপনা আপনি সেটা ধ্বংস হয়ে যাবে, সত্য। তাই এই তাদের সহচরদের কথা শ্রবণ করে কৃষ্ণ ও বলরাম একে অন্যকে দেখলেন, আর প্রথমে নিজেদের মধ্যে তারা মুচকি হাসি হাসলেন, আর সখাদেরকে দেখে তারা তখন হাসি দিতে থাকলেন। এবং তাদের আনন্দ দানের জন্য গোপবালক সখাগণ পরিবেষ্টিত হয়ে তখন বলল, ঠিক আছে, তোমরা যখন বললে, তখন আমরা ওই তালবনের দিকে চলি। আমরা এইভাবে তখন তারা চলতে লাগলো। আর যেই ওইভাবে তারা তালবনের দিকে তারা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, যখন প্রায় পাশে গেল, তখন দেখা যাচ্ছে যে বাতাসে এবং সেই ফলের ভরে পাকনা পাকনা পক্ক সেই তাল ফলগুলা আপনা আপনি সেটা ধরাশায়ী হচ্ছে, ধপাস ধপাস করে সেটা পড়ছে। আর সেই শব্দগুলা এখন এই গোপবালকগণ তারা শুনতে পেল, এবং বৃক্ষসমূহ এইগুলা যে এত বেশি আছে, এইগুলা তারা দূর থেকেই তারা অবলোকন করতে পারল। তো ওই সময়ে দেখল
যে এইখানে তো কেউ আসে না, আসলে পরে সেইগুলাকে গর্ধবরূপী সেই ধেনুকাসুর ধরে মেরে ফেলে। এই কারণে এরা যখন চলে আসছে, দূর থেকে এই গর্ধবরূপী ধেনুকাসুর কৃষ্ণ বলরাম সহিতে এই সখাগণকে তিনি দেখতে পেলেন। এই গর্ধবটা পুনরায় যখন শ্রী বলরামের দিকে যখন তারা চলে যাচ্ছে, কৃষ্ণ চলে যাচ্ছে, কৃষ্ণ বলরাম তখন ওই ধেনুকাসুর দেখে তারা ধাবিত হলো। আর এই ধাবিত হওয়ার সঙ্গে সঙ্গে এই ধেনুকাসুর নিজেকে তখন প্রস্তুত করে নিল। আর ক্রোধ উন্মত্ত হয়ে সেই গর্ধবটা প্রথমে শ্রীকৃষ্ণের কাছে তার পিছন দিক তখন অবস্থান করতে লাগলো। কারণ একটা শিকার ধরার একটা ছল কৌশল আছে। কৃষ্ণকে একটু দেখতে ছোট মনে হচ্ছে, ভাবলো মনে মনে তাকেই আগে ধরে ফেলবো। এই কারণে ক্রোধে চিৎকার করল। অসুরটি তখন তার পিছনের পা দুটা এটা যখন ষাঁড় যখন লড়াই করতে যায় তখন দেখবেন যে তাদের পাগুলায় মাটির মধ্যে এরকম করে করে ঘষে। গর্ধবটাও এইরকম করে করে তখন ঘষতে লাগলো। শ্রী বলরাম তখন দেখল যে একে আর কি করা যায়, এ আবার কি। তখন বলরাম দেখলো আর কি আর দেখার কথা, অগ্রসর হয়ে এই ধেনুকের ক্ষুরোদ্ধয় ধরে এক হাতে তাকে সবেগে ঘুরিয়ে ঘুরিয়ে একটা তাল গাছের দিকে ছুঁড়ে দিলেন। আর যেই তাল গাছে যখন লাগলো, সেই তাল গাছটার ধাক্কায় পার্শ্ববর্তী তাল গাছের মধ্যে আরা ধাক্কা লাগলো, ওই ধাক্কা আরেক পার্শ্ববর্তী ধাক্কা লাগলো, লেগে লেগে যত সব পাকনা পাকনা যেগুলা তাল ছিল সেইগুলা তখন আস্তে আস্তে ধপাস 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 করে সবগুলা পড়তে লাগলো। আর প্রচণ্ড ঘূর্ণিবেগে তিনি ছুড়ে দিয়েছিলেন, আর ওই ঘূর্ণিবেগে এই তাল গাছে আঘাত লেগে সেই অসুরটা ওইখানে তখন মারা গেল। বলরাম ধেনুকাসুরের মৃতদেহটিকে বনের সর্বোচ্চ তাল গাছে তিনি নিক্ষেপ করেছিলেন, আর ওইটা দিয়ে অসুর গাছটার দিকে তার পড়েছিল, আর সমস্ত তাল গাছগুলার তাল ফলগুলা পড়ল। আর তখন পার্শ্ববর্তী গাছগুলা থেকেও পরে পরে অজস্র তাল তখন সেইখানে পড়ল। আর ওই বনটা একদিকে তাল পড়ছে, আর একদিকে ওই গর্ধবটা যখন পড়ল মাটির উপরে, তখন এটা ভূমিকম্পের মতো হয়ে গেল। তা গর্ধবরূপী এই অসুরের দেহ যেহেতু বলরাম দাওজি সেখানে নিক্ষেপ করলেন, আর তারা আগেই কিন্তু সখারা বলছিল কি এইবার অসুর মারা সম্মানটা এটা কাকে দেওয়া হবে? বলরাম দাওজিকে দেওয়া হবে। এই দ্বারা বলল, বাহ, গর্ধবরূপী এই ধেনুকাসুর মারতে পারলেন, আপনাকে এই সম্মানে ভূষিত করা হলো। আর তার চেয়ে বেশি আনন্দ কি, এত সব তাল এইগুলা আমরা এখানে ভক্ষণ করব। এই ধেনুকাসুর, জয় রাধে জয় রাধে। কৃষ্ণ বলরাম সখাদের সেই অনুরোধ তারা রক্ষা করেছিলেন, আর এই ধেনুকাসুর বধ বলরাম দাওজির মাধ্যমে সেটা বধ হয়ে গিয়েছিল। তো এইভাবে ভগবানের আনন্দময় লীলাবিলাস ভক্তগণ হৃদয়ঙ্গম করতে করতে তারা পরমেশ্বর ভগবানের যে অসীম শক্তি ও ক্ষমতার অধিকারী যে তিনি, আর এইগুলা তারা ক্ষুদ্রাতে ক্ষুদ্র আমাদের মন দিয়ে সেই ভগবানের লীলা আমরা শ্রবণ করছি। বিশেষ করে এই বৈশাখ মাসের মধ্যে যে আমরা ভাগবত পাঠ শ্রবণ করছি, তারই মাধ্যমে ভগবান অত্যন্ত প্রীত হয়ে থাকেন। এবং তাই যদি সত্য হয়, তাহলে ভগবানের চরণ লাভের স্পৃহায় ইচ্ছায় আমরা যেন ভগবানের পাদস্পর্শে ভগবানের শ্রীচরণ সান্নিধ্য আমরা লাভ করতে পারি, এইটুকু ভাগবতের কাছে চেয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রীহরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
जय श्रीमद्भागवत महापुराण की जय। समस्त वैष्णव वृंद की जय। आपन आपन गुरुदेव की जय।